ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ির 7 নম্বর পার্ট। তো এই পার্টে আমি শুরু করব 89 পেজের একক কাজ। তো একটা জিনিস দেখো, 89 পেজের যে উপরে একটা ছক আছে, এই ছকটার ভিডিও কিন্তু আমি পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি। তারপরও যে সকল বন্ধুরা এখনও দেখোনি তারা অবশ্যই একটু দেখে আসবে। আর যারা মানে আমার চ্যানেলটা বুঝতে পারছো না তারা অবশ্যই আমার চ্যানেলে এই যে এখন যে ভিডিওটা দেখছো এই চ্যানেলে যে যদি তোমরা একটু দেখো ভিডিও অপশানে যে দেখবে প্রত্যেকটা ভিডিওই পর্যায়ক্রমে সাজিয়ে দেওয়া আছে তোমাদের এই পেজ অনুসারে। তো আশা করি সকলেরই উপকারে আসবে। আর পূর্বের ভিডিওগুলো দেখে থাকলে এই ভিডিওগুলো বুঝতে, এই ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো এখানে 88 পেজের কিছু বাকি অংশ এখানে দেয়া আছে যে এখন সকল ঘড়ি 2 লক্ষ টাকার বিক্রয় করলে তার লাভ নাকি ক্ষতি হবে, তোমার উত্তরের শতকরা হার নির্ণয় করো। তো এর বাকি অংশ আমি আগের ভিডিওতে করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। আর আজকের এই ভিডিওটার এই অংশটা আমি এখন করিয়ে দেবো। দেখো এখানে আমি তোমাদের নমুনা উত্তর রেখেছি যে ক্রয় মূল্য সমান কত বেরিয়েছিল। দেখো যারা দেখোনি আগের ভিডিওটা তাদের জন্য আজকে আরেকটু দিয়ে দিলাম যে পূর্বের এই জায়গাতে কি বলেছিল। দেখো এই যে এই ছকটাতে যেটা হবে আর কি, এই এতটুকু আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম যে একটি ঘড়ির মূল্য 350 টাকা। এবার 700টি ঘড়ির মূল্য 350 গুণ 700, তাহলে 350কে 700 দ্বারা গুণ করলে আসবে 2,45,000 টাকা। তো এখন এইখানে দেখো কি বলছে যে এখন সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রয় করলে তার লাভ নাকি ক্ষতি হবে, তোমার উত্তরের শতকরা হার নির্ণয় করো। তো এখানে আমরা দেব কি ক্রয় মূল্য, আগে পেয়েছি কি ক্রয় মূল্য তো পেলাম আমরা 2,45,000 টাকা, তাহলে ক্রয় মূল্য 2,45,000 টাকা আর বিক্রয় মূল্য পেয়েছিলাম কত 2 লক্ষ টাকা। তাহলে আমাদের আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাই, তাই না? তো এখানে আমরা পেয়েছি 45,000 টাকা, তাহলে 2,45,000 টাকায় ক্ষতি হয় 45,000 টাকা আর 1 টাকায় ক্ষতি হয় 45,000 টাকা, বা ভাগ হচ্ছে 2,45,000 টাকা। এখন একটা জিনিস দেখো, যদি আমরা মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি পাই, অর্থাৎ এখানে 2,45,000 টাকায় যে ক্ষতি হয় তার থেকে 1 টাকায় বেশি হবে না কম হবে? যদি বেশি হতো তাহলে কিন্তু আমরা গুণ দিতাম, তাই না? যেহেতু কম হবে ক্ষতিটা, সেক্ষেত্রে আমরা ভাগ দিয়ে দেবো। তাহলে 45,000 ভাগ 2,45,000 টাকা। এবার 100 টাকায়, যেহেতু শতকরা এখানে বের করতে বলেছে যে তোমার উত্তরের শতকরা হার নির্ণয় করো, তো যেখানে শতকরা কথাটা উল্লেখ থাকবে সেখানে কিন্তু আমরা অবশ্যই 100 নেব, তাই না? এখন অনেক স্টুডেন্টরাই তোমরা বলতে পারো যে 100টা কোথা থেকে পেলেন আপনি? তো এখানে অঙ্কে যেহেতু ভাষায় দেয়া আছে যে শতকরা বের করো, তো সেখানে আমি 100 নিয়ে নিয়েছি। এবারে 100 টাকাই তো বেশি হবে ক্ষতি, যেহেতু 1 টাকায় যা ক্ষতি হয় 100 টাকায় তার থেকে বেশি ক্ষতি হবে। তাই আমি কি করেছি 45,000কে 100 দ্বারা গুণ করে দিয়েছি, দিয়ে 2,45,000 টাকা দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। তো তোমরা এক্ষেত্রে কি করবে, এই 3টা শূন্য আর এই 3টা শূন্য কেটে দেবে, দেওয়ার পরে 100 দিয়ে 45কে গুণ করলে কি হবে 4500 টাকা, আর 4500কে 245 দ্বারা ভাগ করলে আসবে 18.37। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এই এতটুকুই কিন্তু তোমরা এই ছকটাতে লিখবে। তো আমি জানি ছকে ধরবে না, তো সেক্ষেত্রে তোমরা খাতাতেও আমার মতো লিখে রাখতে পারো। তো তারপরে দেখো এই পেজের শেষের দিকে একটা কাজ দেয়া আছে যে একক কাজ। শান্তার মা একজন গৃহিণী, বাড়ির কাজে পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন। এজন্য তিনি তার স্বামীর কাছ থেকে 5,000 টাকা এবং তার এক বোনের কাছ থেকে
10,000 টাকা ধার করলেন, তাহলে সে স্বামীর কাছ থেকে কত টাকা নিল? 5,000 টাকা, তাই না? স্বামীর কাছ থেকে নিল 5,000 টাকা আর বোনের কাছ থেকে সে নিল 10,000 টাকা। শর্ত হলো যে ছাগল বিক্রির মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ শান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন। শান্তার মা 15,000 টাকায় 5টি ছাগল বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করলেন। লালন পালন বাবদ তার 10,000 টাকা খরচ হলো। ছাগলগুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে 55,000 টাকায় বিক্রয় করলেন। ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে? তো এই অঙ্কটা দেখো আমাদের কিন্তু করতে হবে। এটা যেহেতু লেখা আছে যে একক কাজ, তো এটা আমাদের যারটা তাড়াতাড়ি করা লাগবে। তো প্রতিদিনের ন্যায় আমি আজকেও একটা নমুনা উত্তর রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো ওখানে ছিল কি ছাগলের ক্রয় মূল্য। ছাগলের ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম কত? 15,000 টাকা। তো ছাগলের ক্রয় মূল্য 15,000 টাকা, লালন পালন বাবদ খরচ হচ্ছে 10,000 টাকা। তাহলে মোট খরচ হয়েছিল কত? মোট যদি বলে, মোট কথা থাকলে কিন্তু যোগ হয়, তাই না? তো 15,000 আর 10,000 যোগ করলে আমরা 25,000 টাকা পাই। এবার আমাদের লাভ অংশটা বের করতে হবে, তাই না? তো যেহেতু 55,000 টাকা সে বিক্রয় করেছে আর মোট খরচ হয়েছে 25,000 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে, তাই আমি লাভ দিয়েছি। এবার লাভ সমান সমান কি? লাভ বের করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস মোট খরচ বা ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এখানে তো ক্রয় মূল্য বদলে আমরা মোট খরচ দিয়ে দিয়েছি। তো বিক্রয় মূল্য কত? 55,000 টাকা, তাই না? আর মোট খরচ হয়েছিল কত? এই যে মোট খরচ হয়েছিল 25,000 টাকা। তো 55,000 মাইনাস 25,000 দিলাম। এবার 55,000 থেকে 25,000 বিয়োগ করলে আসে 30,000 টাকা। তো শান্তার মা পাবে মুনাফার অর্ধেক। যেহেতু এখানে দেখো দেয়া আছে যে শান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং তার বোন পাবে। তো এখানে কি দিয়েছি? শান্তার মা পাবে সমান সমান মুনাফার অর্ধেক, অর্থাৎ 30,000 টাকা ভাগ 2। 30,000 টাকা তো আবার 2 ভাগ করতে হবে, যেহেতু 1 ভাগ ওর মা পাবে আর 1 ভাগ থেকে তার স্বামী আর বোন পাবে, তাই না? তো তাহলে 15,000কে 2 দ্বারা ভাগ দিলে 30,000কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 15,000 টাকা পাই। এবার দেখো অবশিষ্ট মুনাফা থেকে যেহেতু 30,000 থেকে 15,000 টাকা চলে গেল, শান্তার মা পেল, তাহলে আর কত টাকা থাকবে? 30,000 টাকার ভিতরতে যদি 15,000 টাকা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো 15,000 টাকায় থাকবে, তাই না? এবার দেখো স্বামী ও বোনের থেকে নেওয়া টাকার অনুপাত কত ছিল? 5,000 অনুপাত 10,000। এখানে কত নিয়েছিল? এই দেখো স্বামী আর এই যে এখানে স্বামীর কাছ থেকে সে নিয়েছিল 5,000 টাকা এবং তার বোনের কাছ থেকে নিয়েছিল 10,000 টাকা। তো সেক্ষেত্রে কি স্বামী ও বোনের থেকে নেওয়া টাকার অনুপাত হবে 5,000 অনুপাত 10,000। তাহলে আমরা যদি অনুপাত আকারে রাখি, অর্থাৎ একটা জিনিস দেখো, আমরা কি 5:3 যদি রাখি তাহলে কীভাবে দিই? 5/3, তাই না? এই যে 5/3 দিই, যেটা আগে থাকে সেটা উপরে দিই আর যেটা নিচে থাকে সেটা নিচেই দিই, যেটা পরে থাকে সেটা নিচেই দিই। তাহলে এখানে কি হবে? এই যে 5,000 অনুপাত 10,000, তাহলে কি দেবো? 5,000 ভাগ 10,000, তাই না? তাহলে এখন দেখো এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, এখানে 1 থাকে এখানে 2 থাকে, তাহলে সেই 1:2 আমি এখানে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অনুপাতের যোগফল করলাম, 1 যোগ 2 যোগ করলে কত আসবে? 3। এবার স্বামী পাবে কত অংশ? স্বামী পাবে 15,000-এর 1/3 অংশ। কারণ কি 15,000 টাকার থেকেই তো আবার ফের স্বামী পাবে আর বোন পাবে, তাই না? তো এই অনুপাতটার থেকে আমরা বের করে নিতে পারবো। এবার 3 দিয়ে যদি 15,000কে কাটি তাহলে কত হবে? 5। যেহেতু 3×5=15, তাহলে 5,000 টাকা আসবে। আর বোন পাবে কত? বোন পাবে এই যে 15,000-এর 2/3 অংশ। তাহলে এখানে কাটলাম, 3 দিয়ে কাটলে এখানেও 5,000। 5,000কে আমরা আবার এই 2 দিয়ে গুণ করে দেবো। যেহেতু এখানে একটা জিনিস দেখো, স্বামী পাবে কত? এই যে 1 অংশ, তাহলে 1/3
আর বোন পাবে কত, এই যে 2 অংশ, তাহলে 2 এর 3। তাহলে এখানে আমি কি করেছিলাম, 3 দিয়ে 15,000কে কাটলে 5 হয়েছিল। এবার 500কে 1 দ্বারা গুণ করলে 500ই হলো। এবার 3 দিয়ে যদি আমরা এই 15,000কে কাটি, এখানেও কিন্তু 5,000ই হবে, তাই না? তো 5,000কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হবে কি 10,000। তো আশা করি সকলে বুঝতে পেরেছে। এটাই ছিল আজকের একক কাজ। তো আমি যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এবং এরকম ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমার মনোভাব জানাতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সকলকে।